এখন আমরা শুরু করব ক্লাস 11 এর ত্রিকোণমিতি। দেখো আমি বোর্ডে লিখেছি ক্লাস 11 ত্রিকোণমিতি 1। ক্লাস 10 এ আমরা যেটা শিখেছিলাম শুধুমাত্র ধনাত্মক সূক্ষ্ম কোণের কোণানুপাত, ধনাত্মক সূক্ষ্ম কোণের কোণানুপাত অর্থাৎ যে কোণগুলো ধনাত্মক পজিটিভ এবং যেগুলো 90 ডিগ্রির কম, এই ধরনের কোণের কোণানুপাত শিখেছিলাম। 6 রকমের কোণানুপাত আছে তোমরা জানো, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এরকম 6 রকমের কোণানুপাত আছে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রথম যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে যদি ঋণাত্মক কোণ হয় তাহলে এই যে 6 রকমের কোণানুপাতগুলো আছে এদের অনুপাতগুলোতে কি ধরনের পরিবর্তন হয় বা হয় না সেটা আমরা দেখব। যেমন এখানে দেখো একটা বৃত্ত এঁকেছি আমরা। এই বৃত্তের মধ্যে আমরা কি শিখেছি ক্লাস 10 এ, যে ঘড়ির কাঁটার দিকে যদি কোণ মাপা হয়, ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঋণাত্মক কোণ হয় অর্থাৎ নেগেটিভ কোণ। ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে পজিটিভ অর্থাৎ ধনাত্মক কোণ হয়। এখানে একটা বৃত্ত এঁকেছি, দেখতেই পাচ্ছ। আমরা বৃত্তটাকে এটা যদি অক্ষ আকারে ধরি, y ড্যাশ এরকম করে বৃত্তের এটাকে তাহলে 4টে কোয়াড্রেন্টে ভেঙেছি, কোয়াড্রেন্ট মানে 4টে পাদে ভেঙেছি। এই পাদের ক্ষেত্রে আমরা এগুলো লিখে দিয়েছি এখানে। মনে করো ON X OP, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে OP আর OP ড্যাশ এরা R হবে। আর এই হাইটটা এটাকে আমরা লম্ব, এর সমান্তরাল হবে, তাহলে এই হাইটটা আর এই হাইটটা সেম হবে। PN ইকুয়াল টু P ড্যাশ N, এটাকে Y করছি। এবার চিহ্নগুলো কেমন কেমন বদল হচ্ছে। X এইটা এখানটাতে পজিটিভ, Y এখানে পজিটিভ কিন্তু এর দিকে নেগেটিভ। তাহলে আমরা যদি লিখি এরকম সাইন থিটা, মনে করো আমরা লিখছি সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা এই কোণের ক্ষেত্রে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব y বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে r। কিন্তু যদি আমরা সাইন মাইনাস থিটা লিখি, সাইন অফ মাইনাস থিটা লিখি, এক্ষেত্রে y এই যে লম্ব বাই অতিভুজ y বাই r, কিন্তু অ্যাকচুয়ালি y এর চিহ্ন কি মাইনাস, y এর চিহ্ন মাইনাস, r টাকে সবসময় আমরা পজিটিভ ধরবো। তাহলে মাইনাস y বাই r হলে এটা ব্যাপারটা দাঁড়ায় এরকম মাইনাস y বাই r, তার মানে y বাই r মানে আবার কত সাইন থিটা, তার মানে সাইন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে দেখো কি দাঁড়ালো, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। একইভাবে অন্যগুলোর ক্ষেত্রে দেখো আমরা সব কটার ক্ষেত্রে একই পাবো। কেন পাবো, প্রত্যেকটাতেই দেখো লম্বর ব্যাপারটা আছে, খালি কস ছাড়া, কস এবং কসের অনন্য সেক ছাড়া সবইতেই লম্বের ব্যাপারটা রয়েছে। কিরকম, ট্যান, যদি আমি ট্যান থিটা লিখি, ট্যান থিটা লম্ব বাই ভূমি y বাই x, y বাই x। যদি ট্যান মাইনাস থিটা লিখি তাহলে দেখো কি পাচ্ছি, ট্যান মাইনাস থিটা মানে এইদিকে অ্যাঙ্গেলটা ধরে লম্ব, এটা লম্ব কত মাইনাস y বাই x, এই যে ভূমি x, তার মানে এক্ষেত্রে কি দাঁড়াবে মাইনাস y বাই x, আর y বাই x মানে মাইনাস ট্যান থিটা।
তার মানে tan অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। তাহলে কি পাচ্ছি, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। একই ব্যাপার কোসেকের ক্ষেত্রে হবে, কোসেক অফ মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা মাইনাস কট থিটা। কিন্তু যার ক্ষেত্রে লম্বটা নেই, এইগুলো কেন হচ্ছে, কেন দেখো প্রত্যেকটাতেই লম্বের ব্যাপার রয়েছে, ওদিকে ওটা পজিটিভ এদিকে গেলে নেগেটিভ, তাই এইগুলোতে এই ব্যাপারটা হচ্ছে। এবার আমরা যদি কস থিটাটা দেখি, যদি কস থিটাটা দেখি তাহলে কি পাবো, কস থিটা, কস থিটা ভূমি বাই অতিভুজ, এখানে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে কস থিটা ভূমি, এইটা হচ্ছে এক্স অতিভুজ আর, তার মানে এক্স বাই আর, এক্স বাই আর হচ্ছে কস অফ মাইনাস থিটা। যদি করো নিচের দিকে এই ত্রিভুজের ক্ষেত্রে, এটার বেলাতেও ভূমি বাই অতিভুজ, এটার বেলাতেও এক্স বাই আরই থাকছে, কেন ভূমিটা এখানেও পজিটিভ। তাহলে এটার বেলাতে কি দাঁড়াচ্ছে, এটাও এক্স বাই আর, তার মানে কস অফ মাইনাস থিটা সমান কস থিটা। তাহলে আমরা কি পেলাম, নেগেটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেলের যদি কোণানুপাত করো তাহলে কসের যেমন এটা হচ্ছে কস অফ মাইনাস থিটা কস থিটা, কসের যে অনন্য সেকের ক্ষেত্রেও তাই হবে, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হবে। তাহলে সবকটা অনুপাত যদি তুমি লেখো তাহলে এটা বুঝতে পারা যাচ্ছে যে আমরা এটাকে সামারাইজ করে লাস্টে লিখব যে সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, কিন্তু কস অফ মাইনাস থিটা এটা হবে কস থিটা, সেক অফ মাইনাস থিটা এটাও হবে সেক থিটা, ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। তাহলে মনে রাখবো কি, সবাই মাইনাস হয়ে যাবে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কার ক্ষেত্রে, কসের ক্ষেত্রে, অর্থাৎ কসের ক্ষেত্রে মানে সেকের ক্ষেত্রেও তাই হবে, কস অফ মাইনাস থিটা কস থিটা, সেক অফ মাইনাস থিটা সেক থিটা, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু মাইনাস হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমি বোঝার সুবিধার জন্য বৃত্তটাকে এখানে মুছে দিয়েছি, নিচের নেগেটিভ অ্যাঙ্গেলটাকেও রাখিনি। এবার আমরা জানি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস, থার্ড কোয়াড্রেন্টে দুটোই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস, আর ফোর্থ কোয়াড্রেন্টে এক্স প্লাস ওয়াই মাইনাস। এবার কোণানুপাতগুলো কোন কোয়াড্রেন্টে থাকলে কোন কোণানুপাতের কি চিহ্ন হয় সেটা আমরা শিখব। সাইন থিটা আর আর, যেটা আর কে আমরা সবসময় পজিটিভ ধরছি, তাহলে সাইন থিটা ওয়াই বাই আর লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কস থিটা ভূমি বাই অতিভুজ। এবার তুমি নিজেই নির্ণয় করতে পারবে কোন কোয়াড্রেন্টে থাকলে কোন কোণানুপাতের কি চিহ্ন হয়। দেখো সাইন থিটা ওয়াই বাই আর, সাইন থিটা ওয়াই বাই আর হলে সাইন থিটা এখানে ওয়াই বাই আর, ওয়াই এখানে পজিটিভ, আর তো পজিটিভ সবসময় ধরবো, তাহলে এখানে সাইন থিটা পজিটিভ। ট্যান থিটা এইখানে পজিটিভ, ওয়াইও পজিটিভ এক্সও পজিটিভ, কস থিটা এক্সও পজিটিভ আরও পজিটিভ। এরা পজিটিভ হলে এদের যে অনন্য সাইন থিটার অনন্য কোসেক থিটা, ট্যান থিটার অনন্য কট থিটা, কস থিটার অনন্য সেক থিটা তারাও পজিটিভ হবে। তার মানে কি পেলাম, যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, অর্থাৎ সব কটা অনুপাতই পজিটিভ, সেই জন্য এটাকে আমরা লিখছি অল পজিটিভ। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে এসো, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন থিটার কি হয়, ওয়াই পজিটিভ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটাটা খালি পজিটিভ, কস থিটা, ট্যান থিটা কি, ট্যান থিটা দেখো ওয়াই বাই এক্স, ওয়াই যেহেতু পজিটিভ আর এক্সটা নেগেটিভ, প্লাস বাই মাইনাস মানে কি হয়ে যাবে মাইনাস, তার মানে ট্যান থিটাটাও নেগেটিভ। কস থিটা
এক্স বাই আর, এক্স নেগেটিভ, তাহলে কস থিটা নেগেটিভ। তাহলে কি পাচ্ছি? সাইন থিটা পজিটিভ, মানে সাইনের অনন্যক, এটা পজিটিভ। সাইন থিটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা পজিটিভ মানে অনন্যকটা পজিটিভ, এটা নেগেটিভ মানে অনন্যকটা নেগেটিভ। তাহলে আবার এটাও নেগেটিভ মানে এর অনন্যকটা নেগেটিভ। তাহলে কি পেলাম? সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন থিটা বা যে অ্যাঙ্গেলই থাকুক না কেন, সাইন, এটার ক্ষেত্রে সাইন পজিটিভ। সাইন পজিটিভ মানে কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। একইভাবে ট্যান এসো থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কিভাবে আসবে? থার্ড কোয়াড্রেন্টে ওয়াই নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ, ওয়াই নেগেটিভ, এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, তার মানে ওয়াই বাই এক্স নেগেটিভ বাই নেগেটিভ, তার মানে কি? পজিটিভ। কস থিটা এক্স বাই আর, এক্স, এক্স তো নেগেটিভ, তার মানে এটাও নেগেটিভ। একইভাবে তাহলে কি পাচ্ছি? এটার ক্ষেত্রে আর অত বিস্তৃত বলা দরকার নেই যে এগুলো নেগেটিভ, যেটা নেগেটিভ তার অনন্যক নেগেটিভ হবে, যেটা পজিটিভ তার অনন্যক পজিটিভ হবে। তাহলে এইখানে থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? ট্যান পজিটিভ। আমরা ট্যান পজিটিভ দিয়ে রাখছি, এটা শুধু ট্যান, এটা মনে রাখার জন্য, যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেল। তাহলে অল সাইন ট্যান পেলাম। এবার এখানে দেখো ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টের বেলায় কি হচ্ছে? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন ওয়াই বাই আর, ওয়াই স্বাভাবিকভাবে ওয়াইটা কি? নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ। ট্যান ওয়াই বাই এক্স, ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ, তার জন্য নেগেটিভ। আর কস এক্স বাই আর, কস হচ্ছে পজিটিভ, কেননা এই কোয়াড্রেন্টে এক্স পজিটিভ। তাহলে কি পেলাম? এটার বেলায় কে পজিটিভ? কস পজিটিভ। কস পজিটিভ কথার অর্থ হচ্ছে কস পজিটিভ এবং সেক পজিটিভ, কোষের অনন্য, বাকি সবাই নেগেটিভ। তাহলে এবার যদি আমি তোমাদের সুবিধার জন্য বাকি সব অংশটুকু মুছে দিয়ে ব্যাপারটা মনে রাখার সুবিধা করে দিই, তাহলে কি পাচ্ছি? all sin tan cos, all sin tan cos, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। এটার সাহায্যে এরপর আমরা অঙ্ক করব। দুটো জিনিস ক্লাস 10-এর যা শিখেছো সেটা কাজে লাগিয়ে এরপর পরের অঙ্ক আমি করতে পারবো। সেটা কি রকম? তোমরা কতগুলো নির্দিষ্ট কোণে, স্ট্যান্ডার্ড কোণের কোণানুপাতের মান পড়েছো, 0, 30, 45, 60, 90, এগুলোর মান ক্লাস 10-এ পড়েছো, সেগুলো তোমাদের মনেও আছে। আরেকটা জিনিস পড়েছো, সেটা হচ্ছে পূরক কোণের কোণানুপাত, সাইন 90 মাইনাস থিটা, কস থিটা, এইগুলো করেছো। ট্যান 90 মাইনাস থিটা, কট থিটা, এগুলো ক্লাস 10-এ করেছো। সেক 90 মাইনাস থিটা, কোসেক থিটা। অর্থাৎ কি? সাইনের পূরক হচ্ছে কস, উল্টোটা, কসের পূরক সাইন, সেকের পূরক কোসেক, ভাইস ভার্সা, অর্থাৎ কোসেকের পূরক সেক, ট্যানের পূরক কট, কটের পূরক ট্যান। এখন যেটা শিখবো সেটা হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড কোণগুলো রয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্ত, 90-এর উপরের কোনো কোণ, তার মান তোমাদের বার করতে বলবে। কিন্তু এমনভাবে দেওয়া থাকবে তোমাদের সাধারণভাবে যে ওই জানা মানগুলো কাজে লাগিয়েই এটা তুমি বার করতে পারবে। প্রথম ধাপ তুমি মনে রাখবে, যেটুকু প্রয়োজন আমি সেটুকু সেইভাবে বলছি। সাইন 660, এটাকে তুমি লিখবে 90 ডিগ্রির
গুণিতক হিসাবে। 90 × 7 630 হয় প্লাস 30। ঠিক আছে, পরের কাজ, সাইনের পূরক হচ্ছে কস। যদি এখানে দেখো যে 90 ডিগ্রির বিজোড় গুণিতক আছে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কস হবে। আর যদি জোড় গুণিতক থাকতো তাহলে সাইনটা সাইনই থাকতো। যেহেতু এখানে বিজোড় আছে, তাহলে আমরা কি হবে, পরের ধাপ হচ্ছে কস হবে, কস 30 ডিগ্রি। সাইনটা চেঞ্জ হয়ে কস 30 ডিগ্রি হলো, কিন্তু এটা চিহ্ন এখনো নির্ধারিত হয়নি। চিহ্ন নির্ধারণের জন্য আগের যেটা শিখেছো অল সাইন ট্যান কস, এই ধারণাটা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? আমাদের স্টার্টিং লাইন হচ্ছে কোণের ক্ষেত্রে ইনিশিয়াল লাইন, এই লাইনটা 90 × 7, ভালো করে বলছো, 90 × 7, 90, একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90 হয়ে গেল, পাঁচটা, ছটা, সাতটা 90। 7টা 90 কোন পর্যন্ত? এই পর্যন্ত, প্লাস 30। তাহলে কার ঘরে ঢুকে এলো? প্লাস 30 কার ঘরে ঢুকলো? কসের ঘরে। এইখানে তোমাদের অনেকের কনফিউশন তৈরি হয়। ছিল অরিজিনালি কি? সাইন, এখন ঢুকলো কার ঘরে? কসের ঘরে। তাহলে কসের ঘরে ঢুকলো, ছিল সাইন কিন্তু পড়েছে কার ঘরে? কসের ঘরে। তার মানে এখানে তো কস হলে পজিটিভ হতো, অন্য সবার চিহ্ন নেগেটিভ হবে, তাহলে এটার চিহ্ন হবে নেগেটিভ। যে জায়গাটা তোমাদের কনফিউশন হয় যে স্যার এটাতে তো কস হয়েছে আবার কসের ঘরে পড়ছে, তাহলে তো এটা প্লাস হবে, না, তা হবে না। অরিজিনালি যেটা ছিল সেটা দেখে চিহ্ন নির্ধারণ করতে হবে। ছিল সাইন, ঢুকেছে কসের ঘরে, তাহলে এটা চিহ্ন হবে মাইনাস কস 30। এবার তোমার মান তো জানো, কস 30 এর মান কত? কস 30 এর মান হচ্ছে √3/2, তার মানে এটার মান হয়ে গেল -√3/2। ঠিক আছে, এবার অন্য আরেকটা উদাহরণ নিয়ে দেখব। পরেরটা দেখো, tan -1050 ডিগ্রি। তাহলে এটার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে কি? মাইনাস। আমরা একদম প্রথমেই শিখেছি যে tan অফ -θ মানে -tan θ, তাহলে প্রথম সেই কাজটা করে নিই। তাহলে এটা কি হয়ে যাবে? tan অফ -θ মানে tan অফ এটা সমান -tan 1050 ডিগ্রি হলো। এইবার আমরা এটাকে করার চেষ্টা করব যে tan কততে এটাকে করে নেওয়া যাবে। -tan, মনে করো আমরা যদি এটাকে করি 90 ডিগ্রি ইন্টু 12, 90 ডিগ্রি ইন্টু 12 হচ্ছে 1080 মাইনাস 30। ঠিক আছে, এই মাইনাসটা যেমন আছে থাকুক, আমরা ভেতরের কাজটা করব এর আগে যেমনভাবে শিখলাম সেরকম ভাবে। এবার আগের মতোই দেখব, প্রথম কাজটা করে নেব। tan 90 এর কি গুণিতক? জোড় গুণিতক। 90 এর জোড় গুণিতক। তাহলে 90 এর যদি জোড় গুণিতক হয় তার মানে ট্যানটা ট্যানই থাকবে, তাহলে এটা হবে কত? tan 30 ডিগ্রি হলো। এবার আমরা চিহ্ন নির্ধারণ করব। প্রথম এরকম সাইডে লিখে করবে, পরে তোমাদের অভ্যাস হয়ে যাবে, তখন তোমাদের এটা লেখার আর দরকার পড়বে না। এখানে দেখো, এখান থেকে স্টার্টিং 90 × 12, 90 × 12 মানে একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90 হয়ে গেল। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা 90 কোথায় শেষ হচ্ছে? এখানে। -30, তার মানে মাইনাস মানে ব্যাক করে এখানে আসবে,
কোন কোয়াড্রেন্টে? কসের কোয়াড্রেন্টে, যেখানে কস পজিটিভ। কিন্তু অঙ্কটা করছি কাকে নিয়ে? ট্যান কে নিয়ে। অরিজিনালি দেখবে এখানে কি হলো এটা দেখো না, অরিজিনালি অঙ্কটা কাকে নিয়ে? ট্যান নিয়ে, কিন্তু পড়ছে কোন ঘরে? কস, ফোর্থ কোয়াড্রেন্টে, যেখানে কস আর সেক খালি পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। অরিজিনালি ছিল ট্যান, তাহলে চিহ্ন নেগেটিভ হবে, চিহ্ন হবে নেগেটিভ, মাইনাস ট্যান 30। বাইরের মাইনাস আর এই মাইনাস হয়ে গিয়ে কত হয়ে গেল? প্লাস হয়ে গেল, প্লাস ট্যান 30, মানে মান হলো কত? ট্যান 30 মান কত? 1/√3। ঠিক আছে, বোঝা গেছে? দেখো এখানে অঙ্কটা আমি করেছি, তোমাদেরকে আমি স্টেপস গুলো পরপর পরপর বলবো। এই আছে প্রথম ধাপে একটা জিনিস খালি করে নিয়েছি, cos মাইনাস 300, cos মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos এটা প্লাসই থেকে গেল cos 300, আর sin মাইনাস 330 মানে মাইনাস sin 330, সেই মাইনাসটার সাথে এই মাইনাসটা গুণ হয়ে এখানে প্লাস হয়ে গেল cos 300 sin 330। এবার প্রত্যেকটাকে এখানে দেখো লিখেছি, প্রত্যেকটাই এখানে 90 ইন্টু 4 প্লাস 60 এরকম করে লিখেছি, 90 ইন্টু 4, 90 ইন্টু 4 মাইনাস মাইনাস। আচ্ছা, আগের অঙ্ক দুটোতে দেখেছো, দুটোতে দু রকম ছিল। 90 এর গুণিতক লিখে একবার প্লাস হয়েছিল, প্রথম অঙ্কটাতে প্লাস হয়েছিল, পরের অঙ্কটাতে মাইনাস হয়েছিল 90 গুণিতক লিখে। এখানে দেখো যেটা বিচার করার, প্লাস বা মাইনাস যেটাই থাকুক না কেন, এই প্লাস মাইনাসটা বিচার্য হবে যখন চিহ্ন নির্ধারণ করব। কিন্তু সাইনটা সাইনই থাকবে না চেঞ্জ হয়ে কস হবে, কসটা কসই থাকবে নাকি চেঞ্জ হয়ে সাইন হবে, এটা যখন বিচার করার দরকার পড়বে তখন এইখানের প্লাস বা মাইনাস এটা বিবেচ্য নয়। এখানে দেখো 90 এর জোড় গুণিতক, তাহলে সাইন 60 কোন ঘরে পড়ছে? 90 ইন্টু 4, 90 ইন্টু 4, এটা একে দেখবে 90 ইন্টু 4 প্লাস তার ঘরে অলের ঘরে, অলের ঘরে সবাই প্লাস, সাইন 60। cos 90 ইন্টু 4 প্লাস 30, 90 ইন্টু 4 একই প্লাস 30 অলের ঘরে, এটা প্লাস। cos 90 ইন্টু 4 মাইনাস, 90 ইন্টু 4 করলে এখানে আসে মাইনাস, কার ঘরে? কসের ঘরে পড়ছে, কি আছে? cos আছে, তাহলে প্লাসই থাকবে। আর এটা কি হবে? সাইন 90 ইন্টু 4, 90 ইন্টু 4 এখানে মাইনাস 30 এখানে পড়ছে, এটা কার ঘর? cos, কিন্তু কত এখানে সাইন আছে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন 30। এবার এগুলোর মান বসানো হয়েছে, মানগুলো বসিয়ে মান বেরিয়েছে, উত্তর বেরোবে, সরল করলে হাফ। এখানে দেখো এটার মান নির্ণয় করতে বলা হয়েছে, এখানেও অঙ্কটা করেছি, কিভাবে করেছি আমরা পরপর আসবো। এটা cos স্কয়ার π/4, sin স্কয়ার 3π/4, আমার 90 ডিগ্রির গুণিতক হিসাবে লিখতে হবে। 90 ডিগ্রি মানে কত? π/2। তার জন্য আমরা কি করলাম, এটাকে 3π কে লিখলাম 4π মাইনাস π/4 আছে, এটাকে করলাম 4π প্লাস π/4, আর 7π এটাকে করেছি 8π মাইনাস π/4। π/4 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি, তার মানে আমাদের জানা মান। এখানে দেখো এটাকে cos স্কয়ার π/4 লিখলাম, এটাকে sin স্কয়ার, কি দাঁড়াচ্ছে দেখে নাও। এটাকে দুটো পার্টে ভাঙলাম, 4π/4 মানে কত হয়? 4 4 কেটে গেলে হয় π, π মানে 2 ইন্টু π/2, π/2 মানে 90, 90 ইন্টু 2 করলাম মাইনাস π/4। একইভাবে এটাকে sin স্কয়ার 2 ইন্টু π/2 প্লাস π/4, আর এখানে sin স্কয়ার 8π/4 মানে কত? 2π, 2πটাকে লিখেছি 4 ইন্টু π/2 মাইনাস π/4 হলো। এবার এখানে cos স্কয়ার π/4, cos স্কয়ার π/4 এটা যেমন আছে থাকলো, এটা কি দাঁড়াচ্ছে? এবার দেখো এখানে একটা জিনিস, যেহেতু স্কয়ার আছে, যেহেতু স্কয়ার আছে আমাকে চিহ্নটা নিয়ে ভাবতে হবে না। কেন ভাবতে হবে না? ধরো সাইন, সাইন স্কয়ার মানে কি? সাইন এটার হোল স্কয়ার, সাইন এই পুরোটার হোল স্কয়ার, তাই তো সাইন স্কয়ার হিসেবে লেখে। তার মানে কি যদি নেগেটিভও আসে তাহলে স্কয়ার আছে বলে পজিটিভ হয়ে যাবে, সেটা এখানে আর চিহ্নটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, চিহ্নটা সবারই পজিটিভ আসবে। খালি দেখবো
যে সাইন স্কোয়ারটা সাইন স্কোয়ার থাকবে না সাইনটা চেঞ্জ হয়ে কস স্কোয়ার হবে, বা কস স্কোয়ার থাকলে কস স্কোয়ারটা কস স্কোয়ার থাকবে না সাইন স্কোয়ার হবে। দেখে নাও কস স্কোয়ার পাই বাই 4 এটা যেমন আছে, সাইন স্কোয়ার 2 ইন্টু তাহলে চেঞ্জ হবে না, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 4, এখানেও 2 তাহলে সাইন স্কোয়ার পাই বাই 4, এখানে 2 পাইটা লেখা হয়েছিল 4 ইন্টু পাই বাই 2, 4 আছে তার মানে এটাও চেঞ্জ হবে না, এটাও সাইন স্কোয়ার পাই বাই 4 হয়ে গেল। সব কটার মান বসিয়েছি, সবারই মান পাই বাই 4 আমরা জানি, সাইন পাই বাই 4 ও 1/√2, কস পাই বাই 4 ও 1/√2, মান বসিয়েছি, স্কোয়ার করেছি 1/√2 স্কোয়ার হাফ, এরকম করে সব কটা হাফ হয়েছে, চারটে হাফ জুড়ে 2, এটার উত্তর হচ্ছে 2। এখানে দেখো tan 25 সমান a হলে এটা প্রমাণ করতে দিয়েছে, নিয়ম সেই একই, লেফট হ্যান্ড সাইড করে এটা লিখেছি 155 আমরা খালি এখানে দেখো ওই 30-45 এর কথা আমাদের ভাবতে হচ্ছে না, এখানে সব আমার মূল লক্ষ্যই থাকবে সবাইকে 25, এই 25 এর মানটা জানা আছে এটা দিয়ে করতে। তাহলে 155 কে কি করলাম, 2 ইন্টু 90 মাইনাস 25 করলাম, 115 90 ইন্টু 25, 90 মানে 90 ইন্টু 1, একইভাবে ওটাও একই, ওটাকে লিখেছি। এবার মানগুলো দেখো, 2 ইন্টু 90 অভ্যাস হয়ে যাবে তোমাদের করতে করতে, 2 ইন্টু 90 মানে এখান থেকে স্টার্ট, 2 ইন্টু 90 কোথায় হয়, এখানে মাইনাস মানে কার, কোন কোয়াড্রেন্ট, সাইন কোয়াড্রেন্ট, আছে কত tan, তাহলে মাইনাস হবে, আর tan তো থাকবে কেননা 90 এর জোড় গুণিতক, tan থাকবে মাইনাস হবে, ঠিক আছে। এবার এটা tan 90 ইন্টু 1 প্লাস 25, 1 আছে বিজোড় গুণিতক, তার মানে cot হয়ে যাবে, cot 25, কিন্তু চিহ্ন কি হবে, 90 প্লাস কোন ঘরে, 90 এখানে শেষ, প্লাস এখানে সাইনের ঘরে, আছে কত tan, তার মানে মাইনাস হবে, এই মাইনাস আর ওই মাইনাস গুণ হয়ে গিয়ে প্লাস হয়ে গেল cot 25। কিভাবে হলো মানটা বুঝতে পারছো, সেই একই জিনিস নিচেও লিখেছি, 1 প্লাস এটা তো মাইনাস tan 25 হবে, ওপরে যেমন ভাবে করেছিলাম একই, এখানে মাইনাস cos 25 হবে, মানগুলো বসিয়েছি, তার ফলে আমরা এখানে a এটা হবে a tan 25, তাহলে cot 25 1/a হবে, একইভাবে 1 এটা মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস tan 25a cot 25 1/a, a কেটে গিয়ে এটা হচ্ছে 1 + 1 2, আর উপরে এটা লসাগু করে এটা পাচ্ছি, তাহলে এই মানটা পাচ্ছি 1 - a²/2a সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, এতক্ষণ আমরা যা শিখলাম সেটার উপর ভিত্তি করে আশা করছি এখানে কতগুলো অঙ্ক আমি লিখেছি, এগুলো তোমরা চেষ্টা করবে এবং অবশ্যই এগুলো তোমরা করতে পারবে। এছাড়াও যে কোনো ক্লাস 11-এর টেক্সট বই, সেই টেক্সট বইয়ে এগুলোর উপর যা শিখলাম আমরা এতক্ষণ, সেটার উপর ভিত্তি করে প্রচুর অঙ্ক রয়েছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো।